আমি জানতাম সময় লাগবে এই সত্যিটা বাইরে আসতে, কিন্তু সত্যি বলতে খালি একটাই চিন্তা ছিল, মা বাবা কি দিয়ে যাচ্ছে। আমি তো এটা এটা চিন্তাতেই ভেঙে পড়েছিলাম। আগের দিন আপনারা যখন সামনে এসেছিলেন, এই একই চিন্তাতে আমি ভেঙে পড়েছিলাম ওই দিনকার মা বাবাকে দেখে। আর আমি যে বাড়ি ফিরছি, এটা আমি এখনো প্রসেস করছি। আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম, ভাসানো হয়েছে এবং সময় এটার উত্তর দিয়েছে। তাই জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আমি মাথা তুলে প্রত্যেকটা ক্যামেরায় তাকিয়ে বলছি যে আজকে আমার সময় ঠিক সত্যি সত্যি সামনে এসছে, সত্যের জয় হয়েছে। আর এর থেকে কিন্তু এই শাস্তিটা, এই যে স্কারটা আমার এটাতে লাগলো, মানে নিচে যে নামানোর চেষ্টা করলো আমাকে, আমি আপনাদের সবার সামনে বলছি। আমি জানি না বাইরে কটা মানুষ কথা বলেছে, আজকে হয়তো বাড়িতে গিয়ে জানতে পারবো আমার হয়ে। আর যারা কথা বলেছে আমার পাশে, আমার মা বাবা, আমার দাদা, আমার এই প্রত্যেকটা লয়ার, মানে আমি আমি বোঝাতে পারবো না এটা। আজকে যতটা টেনে আমায় ওরা নামানোর চেষ্টা করেছে, আমি কথা দিলাম এরম ভাবে যদি এরা সবাই আমার পাশে থাকে, আমি তার 10 গুণ ওপরে উঠবো। সবাই জানে কি হয়েছে, আমি এটাতে আলাদা করে আর কোনো কমেন্ট করবো না। আই থিঙ্ক মানুষ এইটুকু চালাক যে কি হয়েছে সেটা আপনারাও বুঝতে পেরেছেন যারা পিছনে আছেন। আপনাদেরকেও থ্যাংক ইউ। প্রত্যেকটা বার আমি যখন কোর্টে গেছি আপনারা পিছনে ছিলেন, আর পিছনে ছিল আমার মা বাবা। আমি যাদের সময় আমি আমি একটা জিনিসের শাস্তি আমি হয়তো পেলাম, যে এই মা বাবা, আমি প্রত্যেকটা সময় না আমার বন্ধু বান্ধব এদের সাথে সবসময় ভালো সময়গুলো কাটিয়েছিলাম, কিন্তু আজকে আমার মা বাবা ওই খারাপ সময় আপনাদের পিছনে খালি দুটো মুখ দেখতে পাচ্ছিলাম। আজকে হয়তো এই ঘটনাটা আমাকে আমার মা বাবার অনেকটা কাছে নিয়ে গেল।